চুলকে ঘন কালো মজবুত করতে চাইলে এই হেয়ার অয়েলটি ইউজ করতে পারেন। 2 দিন ইউজ করার পরে কিন্তু রেজাল্ট দেখে নিজেরাই চমকে যাবেন, এতটাই কার্যকরী। এছাড়াও চুল পড়া বন্ধ করবে, মাথার ড্যান্ড্রাফ সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে দেবে। চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটা রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো হেয়ার অয়েল। তার জন্য যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আমি জবা ফুলের ডাঁটিটা ফেলে পাপড়িগুলো আলাদা করে নেব, আর এই ফুলের ডোগাটা কিন্তু ফেলে দেব, শুধুমাত্র পাপড়িগুলো নিতে হবে। আমি আগে থেকে জবা ফুলগুলোকে ধুয়ে শুকনো করে নিয়েছি, অবশ্যই কিন্তু ধুয়ে শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা, আমি সবগুলো পাপড়ি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 4টে ফুলের পাপড়ি নিয়েছি। আপনারা কিন্তু তেলের পরিমাণ অনুযায়ী ফুলের পরিমাণটা কম বেশি করে নেবেন। উনুন জেলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ শালিমার নারকেল তেল। অবশ্যই কিন্তু খাঁটি নারকেল তেলটা নিতে হবে। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ নারকেল তেল দিয়েছি, আর এখানে মেথি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ পরিমাণ। যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ নারকেল তেল দিয়েছি, তাই এখানে আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি মেথি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, আর দিয়ে দেব 4টে জবা ফুলের পাপড়ি। এর জন্য কিন্তু এই সবগুলো উপকরণ একদম পারফেক্ট আর খুবই কার্যকরী। চুলকে কিন্তু লম্বা করতেও সাহায্য করবে, এছাড়াও চুলকে ঘন কালো মজবুত করে তুলবে। একদম লো আঁচে কিন্তু জাল করে নিতে হবে। 9 থেকে 10 মিনিটের মতো কিন্তু একদম লো আঁচে জাল করতে হবে। আর দেখবেন প্রায় 6 থেকে 7 মিনিট পর কালার একদমই চেঞ্জ হয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই উপকরণগুলোর গুণাগুণও কিন্তু এই তেলের মধ্যে চলে এসেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এই হেয়ার অয়েলটি বানানো কতটা ইজি। এই 10 মিনিট মতো কিন্তু জাল করে নিয়েছি একদম লো আঁচে। এই তেলটি কিন্তু আপনারা আগের দিন রাত্রে লাগিয়ে নিতে পারেন, আর অবশ্যই কিন্তু স্ক্যাল্পে লাগানোর আগে হালকা গরম করে নিতে হবে, তাহলে কিন্তু এর কার্যকারিতা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেল কিন্তু আপনারা 1 মাস স্টোর করেও রেখে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমি একটা কাচের পাত্রে একটা ছাঁকনির সাহায্যে আমি তেলগুলো ছেঁকে নেব। আপনারা কিন্তু যতবার ইউজ করবেন ততবারই কিন্তু হালকা একটু গরম করে নেবেন। তো বন্ধুরা, এই হেয়ার অয়েল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি, এছাড়াও আপনারা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই তেল বানিয়ে নিতে পারবেন। একটা চামচের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি, যেন উপকরণগুলির গায়ে তেল লেগে না থাকে। একদম খুব সুন্দরভাবে কিন্তু আমি তেলটাকে ছেঁকে নিয়েছি, আর দেখুন কালার একদমই চেঞ্জ হয়ে এসেছে। এই তেল ইউজ করার পর কিন্তু আপনাদের একদমই চুলের পরিবর্তন দেখে নিজেরাই চমকে যাবেন। চুলকে ঘনও করবে, এছাড়াও চুল হবে কালো, মজবুত, শক্তিশালী। এছাড়াও চুল পড়াও বন্ধ করবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই তেল কিন্তু আপনারা অবশ্যই শুকনো কাচের পাত্রে রেখে দেবেন, তাহলে কিন্তু অনেক দিন অবধি ভালো থাকবে। বা শুকনো টিনের কৌটোর ভিতরেও কিন্তু আপনারা রাখতে পারেন। বন্ধুরা, আমার ফাইনালি হেয়ার অয়েলটি তৈরি। এবারে আমি আপনাদের ইউজ করে দেখাবো। আপনাদের যদি আরও কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই তেলটি কিন্তু আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন। দিন রাতে ইউজ করার পর পরের দিন কিন্তু অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে। এক সময় দেখবেন চুলের মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, এরকম প্রবলেম কিন্তু রিমুভ করবে এই হেয়ার অয়েলটি ইউজ করার পর। এছাড়াও মাথায় খুকশির কারণে কিন্তু চুল ড্যামেজ হয়ে যায়, ঝরে পড়ে, এই সমস্যা কিন্তু একদমই রিমুভ করে দেবে। আর হাতের সাহায্যে বা তুলো দিয়েও কিন্তু আপনারা স্ক্যাল্পে এভাবে গোড়ার দিকে ম্যাসাজ করে নেবেন। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ম্যাসাজ করে নিতে হবে, আর তেলটা ইউজ করার সময় অবশ্যই উষ্ণ গরম করে নেবেন। অবশ্যই কিন্তু তেল দেওয়ার পর স্ক্যাল্পে ম্যাসাজ করে দিতে হবে। শক্তিশালী করতে কিন্তু এই ম্যাসাজের অনেক ভূমিকা রয়েছে, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। আপনারা যদি এই হেয়ার অয়েলটি 1 মাস ইউজ করেন, বিশ্বাস করুন চুলের গ্রোথ দেখলে নিজেরা একদমই চমকে যাবেন, এতটাই পরিবর্তন ঘটবে।
ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।